সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে একটি গণমাধ্যমে নেত্রকোনার কেন্দ্র উপজেলায় একটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং একটি পরিবার নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়েছেন, অর্থাৎ তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। দৈনিক মানব কণ্ঠ পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়েছে। পত্রিকার সূত্র ধরেই মূলত আমরা এই বিষয়টি নিয়ে একটি আলোচনা কিংবা আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে যে কেন্দ্র উপজেলার বলাই শিমুল ইউনিয়নের কুমরুরা গ্রামের দুই হিন্দু পরিবারের লোকজনের উপর অমানসিক এবং বর্বরোচিত চাঞ্চল্যকর নির্যাতন চালিয়ে যাচ্ছে একই গ্রামের বখাটে রাব্বি এবং তার সহযোগীরা। বখাটে রাব্বির ভয়ে ওই হিন্দু পরিবারের লোকজনরা গত 5-6 দিন ধরে নিজের বসত ভিটা ছেড়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। খবরে এমনটি বলা হচ্ছে। আসলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে হচ্ছে। এটি যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়, কিন্তু যদি সংখ্যালঘু পরিবারের লোকজন বর্তমান পরিস্থিতিতে বাড়ি ছাড়া হয়ে থাকে, সে ব্যাপারে নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের একটি উদ্যোগ নেওয়া দরকার এবং এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। জানা গেছে যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পরিবারগুলো নিরাপত্তা চেয়ে আইনি সহায়তার জন্য লিখিত অভিযোগ করলেও আসলে কোনো প্রতিকার পায়নি। এই বিষয়টি সত্যি খুবই দুঃখজনক বটেই। সংবাদে আরও বলা হচ্ছে যে ভুক্তভোগী দুটি হিন্দু পরিবারের প্রধান খোকন চক্রবর্তী ও তার বড় বোন স্মৃতিরানী ভট্টাচার্য। ন্যাক্কারজনক ঘটনাটি আইনি সহায়তা পেতে 30 জুন কেন্দ্র থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মূলত লিখিত অভিযোগটি করেছেন বিশ্বনাথ চক্রবর্তী নামের একজন। আসলে চাঁদাবাজির ঘটনা কিনা আসলে সেটি খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন, কিংবা প্রশাসনের এই ব্যাপারের নিশ্চয়ই দায়িত্ব রয়েছে। আমরা আশা করব যে প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং এই ভুক্তভোগী পরিবার দুটি যেটি বাড়ি ছাড়া হয়েছে সেই তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া, এটা মানবাধিকারের একটি চরম লঙ্ঘন বলে আমরা মনে করি এবং আশা করি রাষ্ট্র সেই ধরনের উদ্যোগ নেবে এবং ঘটনার আসলে প্রকৃত চিত্র তুলে ধরা হবে। আসলে যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সেটি যে হুবহু সত্য কিংবা আসলে প্রকৃত সত্য কি, সেটিও আসলে সবার সামনে প্রকাশ করা উচিত। কারণ এখানে বলা হচ্ছে যে মোটরসাইকেল ক্রয়ের জন্য 2,50,000 টাকা নগদ, আরও 2 লাখ টাকা সহ মোট 4 লাখ টাকা চাঁদাবাজি দাবি করা হয়। মূলত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই কিন্তু রাব্বি রামদাদি হিন্দু পরিবারগুলো ওর বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং হামলা ভাঙচুর চালায়, 80,000 টাকার বেশি ক্ষতি সাধন করে এবং তাদেরকে হুমকি দেয়। মূলত হুমকির প্রেক্ষিতেই কিন্তু এই সংখ্যালঘু পরিবারগুলো বাড়ি ছেড়েছেন। এরপরে আরেকবার হচ্ছে 28 জুন আবার এক দলবল নিয়ে এই পরিবারগুলোতে হামলার ঘটনা ঘটেছে। মূলত একাধিকবার এই ধরনের হামলার ঘটনা আমরা খবরে দেখছি এবং লুটপাটের ঘটনাও দেখছি এবং এই লুটপাট এবং হামলার প্রেক্ষিতেই কিন্তু সংখ্যালঘু পরিবারগুলো বাড়ি ছেড়েছেন এবং প্রাণের ভয়ে 18 বাড়ি এলাকার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। নিশ্চয়ই এই বিষয়টি উদ্বেগজনক এবং উৎকণ্ঠার তো বটেই। আশা করি পুলিশ প্রশাসন এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই যারা নির্যাতিত পরিবারগুলোকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে এবং অভিযুক্তদের অবশ্যই বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কিংবা অত্যাচার নির্যাতনের ঘটনাকে কিন্তু আসলে রোখা সম্ভব হবে না।